ওয়েলকাম টু ল্যাটের ডিজায়ার। আজ আবারও একটা নতুন ক্যাফের সন্ধান দিতে চলে এসেছি। ক্যাফেটি হলো আউট অ্যান্ড বিয়ন্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আউট অ্যান্ড বিয়ন্ড। বিখ্যাত ইউটিউবার সৌহার্দ্য আর অর্পিতার ক্যাফে, যেটা অবস্থিত সেক্টর 2-এ। ওভারঅল ক্যাফেটার এক্সটেরিয়ার পোর্শনটা খুব অ্যাস্থেটিক, ইনস্টাগ্রামেবল তো অবশ্যই, প্রত্যেকটা কোণা ফটোজেনিক। এবার আসি ক্যাফেটির এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ার পোর্শন। এক্সটেরিয়ার পোর্শনে আছে বেশ কিছু সুন্দর সুন্দর অর্নামেন্টাল প্ল্যান্টস, তার সাথে কিছু কোজি সিটিং অ্যারেঞ্জমেন্ট। দিনটা ছিল 28শে মার্চ, আমার জন্মদিন। নিজের জন্মদিন খুব একটা সেলিব্রেট করা হয়ে ওঠে না, বা বলা যেতে পারে নিজের জন্মদিন সেলিব্রেট করা আমার খুব একটা পছন্দও না। কিন্তু ওই আর কি, বন্ধুদের রিকোয়েস্টে এবছর চলে গিয়েছিলাম আউট অ্যান্ড বিয়ন্ডে। পুরোপুরি বন্ধুদের রিকোয়েস্ট বলা ভুল, নিজের শতভাগ ইচ্ছা না থাকলেও অল্প তো একটু ইচ্ছা ছিল। তাই এক তপ্ত দুপুরে ঘেমে নিয়ে চলে গিয়েছিলাম আউট অ্যান্ড বিয়ন্ডে। আর ইন্টেরিয়ার পোর্শন বলতে ক্যাফেটির সাদা নীল থিমটা বেশ ইন্টারেস্টিং। ক্যাফেটার প্রত্যেকটা দেওয়ালের কোণা খুব নিখুঁতভাবে সাজানো। এবার আসি ক্যাফেটার ফুড কোয়ালিটির কথায়। প্রত্যেকটা ক্যাফেতে গিয়েই আমি চাওয়ার কফি তো ট্রাই করি, এখানেও সেম কফিটা ট্রাই করেছিলাম। ওভারঅল কফিটা আমার ভালোই লেগেছে। আর মেন কোর্স থেকে ট্রাই করেছিলাম গ্রিল চিকেন উইথ পেপার সস, যেটা প্রাইস ওয়াইজ ঠিকঠাকই লেগেছে। আর হ্যাঁ, জন্মদিন তাই কেক ওর পেস্ট্রি তো
খেতেই হয়। তো এখান থেকে একটা ব্লুবেরি চিজ কেক ট্রাই করেছিলাম, আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তবে হ্যাঁ, এর থেকেও সেম প্রাইসে অনেক বেটার চিজ কেক খেয়েছি, তাই প্রাইস ওয়াইজ চিজ কেকটা আর একটু বেটার হলে ভালো হতো। এটা জাস্ট আমার ওপিনিয়ন, সবার নাও হতে পারে। আমি জাস্ট আমার যেটা ভালো লেগেছে, যেটা একটু বেটার হলে ভালো হতো সেটুখানি বলেছি। ওভারঅল এক্সপিরিয়েন্স অ্যাবাউট আউট অফ ইয়ার ক্যাফে বেশ ভালো।